তো গুগল ম্যাপ দেখতে দেখতে বেশ কিছু দূর চলে আসছি আমরা, আর মনে হচ্ছে সঠিক জায়গাতেই আসছি। আর একটু সামনে গেলেই টের পাওয়া যাবে। হ্যাঁ, এই জায়গাতেই আসার কথা ছিল, আসছি। আর একটু সামনে যাওয়া লাগবে, কিন্তু এই যে ওয়েদারের অবস্থা দেখেন, বৃষ্টি পড়তেছে টপ টপ করে। এখন আর ফোনটা সামনে রাখা যাচ্ছে না, খুলে পকেটে রাখা লাগবে, কারণ অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, হুটহাট করে জোরে বৃষ্টি আছে। ম্যাপটা আর একটু দেখে নেই কত দূর যাইতে হবে, তারপরে আর কি করার। এটা খুলে পকেটে রাখতে হবে এখন। উফ, বৃষ্টি যা আজকে প্যারা দিল। সকাল থেকে একবার ভিজাইছে, আবার শুকাইছে, আবার এখন মনে হচ্ছে ভিজাবে। রেইনকোট নিতে ভুলে গেছি, তার মধ্যে একবার ভিজা মানে চুবানি খাইছি, আর একবার মনে হচ্ছে এখন খাইতে হবে। আচ্ছা, যাই হোক, দেখি যাইতে থাকি, কত দূর যাওয়া যায়। গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, এটা বেশ সুন্দর একটা রাস্তা। আর এমনি গ্রামের মধ্যে রাস্তা একটু অত জোরে টানা যায় না গাড়ি, দেখা যায় হুটহাট করে মানুষজন চলে আসে, গরু ছাগল হাঁস মুরগি হুটহাট করে রাস্তার মধ্যে চলে আসে। আবার মাঝে মাঝে দেখা যায় রাস্তার মধ্যে তারা খ্যার শুকায়, ধান শুকায়, যার কারণে কিন্তু গাড়ি আপনি চাইলেও, ওরে বাপরে কি কর্নারিং, আপনি চাইলেও দ্রুত টানতে পারবেন না। নিজের সিকিউরিটি এবং মানুষের সিকিউরিটির জন্য এত জোরে না টানাই ভালো। মাত্র কিছুক্ষণ আগে এদিক দিয়ে বৃষ্টি হয়েছে, দেখেন রাস্তা পুরাপুরি ভেজায় আছে, তারপরও আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মনে হয় আবার হবে। তো গ্রাম পাড়ি দিয়ে আমরা সবুজ শ্যামল মাঠের মধ্যে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, সবুজ শ্যামল একটা মাঠ, কিন্তু সমস্যা হচ্ছে সামনে সাদা হয়ে গেছে, মনে হয় এখনই বৃষ্টি চলে আসবে, এরকম একটা অবস্থা। দেখি কতদূর যাওয়া যায়, আল্লাহ ভরসা। কিন্তু এখন একটু বড় সমস্যায় পড়লাম মাঠের মধ্যে এসে, কারণ এখন বৃষ্টি শুরু হইলে কোনো জায়গায় দাঁড়ানোর মতো জায়গা পাবো না। গ্রামের মধ্যে যতক্ষণ ছিলাম মোটামুটি বৃষ্টি হইলেও কিন্তু কোথাও একটা দাঁড়ানো যাইতো, মানুষের বাড়ির আশেপাশে বারান্দায়। তো এখন বৃষ্টি শুরু হলে ভেজা ছাড়া আর কোনো বুদ্ধি নাই। তো যাই হোক, দেখা যাবে সেটা, কি আর করার। তো ফাঁকা জায়গায় চলে আসছি, এখন একটু টানাই যায়, কি বলেন আপনারা? হ্যাঁ, এখন একটু টেনে চলে যাই, যত দ্রুত যাওয়া যায় আর কি।